তারেক রহমান, আমার কোন নেতার নেতা একজন তারেক রহমান। আমি পটুয়াখালী জেলা দুমকি থানা শ্রীরামপুর ইউনিয়ন থেকে এসেছি আমার নেতার জন্য। আমার নেতাকে ভালোবাসি, আমি দলকে ভালোবাসি, আমি দলের একটা নিপীড়নে আমি নির্যাতিত কর্মী, আমি দলের একটা কর্মী, তারেক রহমানের একটা কর্মী। তারেক রহমান, আমার কোন নেতার নেতা একজন তারেক রহমান। সেই জন্য এখানে এসেছি, অনেক পরিশ্রম করে এই পোশাক বানিয়েছি। যেহেতু আমি দলের একটা কর্মী, এই কর্মী হয়ে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় এই ধানের শীষের প্রতীক নিয়ে আমি চলে যাই। আমাকে কিন্তু বলা লাগে না, আমি তাকিয়ে থাকি কোনখানে মিটিংটি হবে, কোনখানে মিছিল হবে, ওই অপেক্ষায় থাকি। যখনই আমি ওই আওয়াজটা পাই তখনই আমি সেখানে চলে যাই। নর্মালি 20 কেজি ধান আছে এখানে, ধান খেতে ছিলাম, সেই ধান খেত থেকে আমার মাথায় এই মেসেজটা নিয়েছি। যখন আন্দোলন সংগ্রাম চলে এই পুলিশ প্রশাসন, তখন কোনো নেতাকর্মীদের কিন্তু ঘরে থাকতে দেয় নাই। যখন যে বিএনপির নেতাকর্মী যারা বলে আমি বিএনপি করি, তারও কিন্তু মামলা আছে। এমন কোনো নেতাকর্মী নাই যে মামলা হামলায় নির্যাতিত না আছে। তার কারণ আমরা পালাবার জায়গা পাইতাম না, কোথায় থাকতাম? জঙ্গলে, ধান খেতে, বিভিন্ন জায়গায়, নদীর পাড়ে রাত্রে রাত্রে বসে থাকতাম। যখন পুলিশ প্রশাসন যাইতো আবার আমরা ফিরে আসতাম, আবার মিছিল মিটিং করতাম। ওইখান থেকে এই মেসেজটা নিয়েছি, আমি এই ধান দিয়ে একটা পোশাক তৈরি করব। সেই পোশাক বানিয়ে সারা বাংলাদেশে যে কোনো জেলায় প্রোগ্রাম হবে, আমি সেই প্রোগ্রামে যাব এবং মিছিল মিটিং করব। এই জন্য আমি এই পোশাক বানিয়েছি। পটুয়াখালীর থেকে তৈরি করে আমি জুরাইন পোস্তখোলা এসেছি, ওখান থেকে আমি পোশাক পরে আমি এখানে গাড়িতে দাঁড়িয়ে চলে এসেছি। পর্যাপ্ত পরিমাণ আমি এই পোশাক বানিয়ে রেখেছি, যেহেতু আমি নির্বাচনের পরও যে কোনো সময় আমার পোশাক প্রয়োজন হবে, আমি এই পোশাক পিনতে সরাসরি চলে যাব। এটা হইলে আমার আশা। আমি আরও 4-5টা ড্রেস এভাবে তৈরি করে রেখেছি। অনেক ধান লাগছে, অনেক টাকা পয়সা লাগছে, যেহেতু সময় লাগছে, পরিশ্রম দেওয়া লাগছে, তারপরেও আমি এটা তৈরি করেছি। যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমি একটা কর্মী, এটা ধানের শীষের প্রতীক জনাব তারেক রহমান 25 তারিখে সেই প্রতীক নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশে 12 তারিখে নির্বাচন করব। সেই নির্বাচনে পাশ করে সংসদে যাব, প্রধানমন্ত্রী হবে, সেইটাই এই বাংলাদেশের জনগণ দেখতে চায় এবং জনগণ তাকিয়ে আছে সেই অপেক্ষায় ইনশাআল্লাহ। অনেক অনেক আমাকে ভালো দিছে, সমর্থন দিছে, আমাকে দিচ্ছে যে আপনি এভাবে আসছেন, দুঃখ প্রকাশ করছে যে আপনি কেন এভাবে কিভাবে বানাইছেন। যে আমি বলছি যে বানাইছি, যেহেতু আমার নেতার জন্য আরো কিছু করা লাগলে, যা যা কিছু করা লাগে আমি করতে বাধ্য, আমি করবো ইনশাআল্লাহ।